আজকে আমি তোমাদেরকে শেখাবো ফেসবুকে কিভাবে মেয়ে পটানো যায়। আসলে অনেকে আমাকে কমেন্ট করে বলে যে ফেসবুকে কিভাবে মেয়ে পটানো যায়। সেদিন তো ভাই এক ভদ্রলোক আমারে বলে যে জিহাদ ভাই আমি সিঙ্গেল, জন্মের পর থেকে সিঙ্গেল, আজ 22 বছর ধরে আমি পিওর সিঙ্গেল, একটা মেয়ে পড়াই দাও। আমি তো টাস্কি খেয়ে গেলাম, ওনার মেসেজ দেখে আমি প্রায় 6 মাস পাগল ছিলাম। তো হ্যাঁ ভাই, আজকে আমি তোমাদেরকে ফেসবুকে মেয়ে পড়ানোর টিপস দিব। এখন ভাই একদল প্রাণী কমেন্ট করবে, দাদা তোমারই তো গার্লফ্রেন্ড নাই, তুমি কিভাবে মেয়ে পড়ানোর টিপস দিবে? বালটা আছে, আমার গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ডকে জানিস? আমার গার্লফ্রেন্ড হলো তোর বইগুলা এখনো নতুনই আছে, পড়তে হবে পড়তে হবে। তো এবার আসে আসল মিশনে, যে কিভাবে ফেসবুকে মেয়ে পটাবে তোমরা। প্রথমে তুমি একটা ফেসবুক আইডি খুলবে, তবে নাম দিতে হবে হিপ হপ। কেমন নাম দিবে আমি বলে দিচ্ছি, যেমন লাইকার বই মফিজ, স্মার্ট বই সজি, এলন বই রাকিব, দূর আকাশের তারা, হেকার নাহিদ, জাহিদ আহমেদ, কিং অফ জুনিয়া, এমন আরো অনেক নাম আছে। তোমার পছন্দ মতো অন্যান্য নামও দিতে পারো, তবে নাম কিন্তু এমন স্টাইলিশ হতে হবে। তারপরে আসো দ্বিতীয় স্টেপে, আইডি কে সাজিয়ে দিবে, বায়োতে দিবে প্রেমহীন জীবন, আমি সিঙ্গেল, ট্রু লাভ, রিয়েক্টর আইডি, এরকম হাজারো স্টাইলিশ বায়ো দিতে পারো। এরপর আসো তৃতীয় স্টেপে, বিভিন্ন পোস্ট দিবে, যেমন ভালো মানুষ হওয়ারও একটা লিমিট থাকে, যেটা আমি ক্রসিং করে ফেলছি, স্টকে এক পিছিয়ে আছে, আফা নিয়া নেন, দাম কমাই রাখবো, এটা ক্যাপশন হবে। আর নিচে তোমার একটা ভেটকি মার্কা পিক দিয়ে দিবে। এরকম হাজারো নেকামো মার্কা পোস্ট আছে, যা তুমি কপি করে চালিয়ে দিতে পারো। বাই দ্য ওয়ে, এই টিপস গুলো আমি নিয়েছি রিয়াজ ভাইয়ের কাছ থেকে। রিয়াজ রাজ নামের একটা পেজ থেকে আইডিয়া গুলো আমি নিয়েছি। কমেন্টে যেন আমায় কেউ কপি না লিখে, সেজন্য বলে দিলাম। এবার আসো আসল কাজে। তুমি উড়াধুরা 500-1000 মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দাও, অন্তত 300 মেয়ে হলেও তোমার রিকোয়েস্ট একসেপ্ট করবে, বাকিরাও করবে। করলে করবে, না করলে নাই, তোমার এত ঠেকা পড়ে নাই। তো যারা যারা একসেপ্ট করবে তাদেরকে মেসেজ দাও এভাবে, আপনি কাজটা ঠিক করেননি, এটা অন্যায়, আবাল, এরকম কয়েকটা মেসেজে ঘোরাই ফেরাই উড়াধুরা সব মেয়েকে পাঠিয়ে দিবে। এই মেসেজ পাওয়া মাত্রই মেয়েটি তোমার মেসেজ সিন করতে বাধ্য, কারণ আ প্লাস বালের মতো হাই হ্যালো পাঠালে তাদের ফুলে যায় ভাব। তো মেয়ে তোমার মেসেজ সিন করার পরে রিপ্লাই দিতেও পারে, নাও দিতে পারে। যেমন ধরো 300 জনকে মেসেজ দিয়েছো, তাদের মধ্যে অন্তত 200 জন রিপ্লাই দিবে, অন্যরা যারা আছে তারা রিপ্লাই নাও দিতে পারে। হতে পারে তারা অশিক্ষিত, লিখতে পারে না, আর নয়তো তাদের ফোন নষ্ট, টাইপিং করতে গেলে উল্টাপাল্টা কাজ করে। ছাড়ো, নষ্ট জিনিস বাদ দাও। যারা রিপ্লাই দিবে তাদের রিপ্লাই গুলো এমন হবে, আজিব, আমি কি করলাম, আপনার সমস্যা কি, কি লিখছেন, গাঞ্জা খাইছেন নাকি? ওদের সব রিপ্লাই এর উত্তর তুমি এইভাবে দিবে, আসলে আমি যদি আপনাকে হাই বলতাম তাহলে আপনি রিপ্লাই দিতেন না, তাই এমন মেসেজ দিলাম। এই চুল ধরলাম, কানে ধরলাম, সরি সরি সরি, প্রয়োজনে আরো কিছু ধরছি। মেয়েটি একটু মুস্কি আসবে, হেসে আবার অনেকে এভাবে রিপ্লাই দিবে, তাই বুঝি, হা হা হা, পাগল একটা, সাথে দাঁত কেলানো ইমোজি, দুষ্টু, ফাজিল, যা ব্লক খা। তুমি কিন্তু কিছু মনে করবে না, পরিশ্রম তো একটু হবেই। এরপর অন্তত 100 জন তোমার সাথে মজা করতে চাইবে, তুমি প্রতিটা কথায় কথায় মেয়েটিকে পাম দিবে, একদম খাঁটি পাম হতে হবে। যেমন, আপনি অনেক সুন্দর, আপনার চুলগুলো এত সিল্কি কেন, আপনার জামার রংটা আমার ফেভারিট, তোমার কথা এত মিষ্টি কেন। যদিও মেসেজ ছাড়া কখনো ভয়েস শুনোনি, তারপরে এটা বলবে, প্রোফাইল পিকচারটা কিন্তু অনেক সুন্দর, আসলে মেকআপ ছাড়াও আপনাকে অনেক সুন্দর লাগে। ও আচ্ছা, মেকআপ করছিলেন, ফিল্টারও মারছিলেন, ওকে। এরকম ছোটখাটো পামগুলো দিতে থাকবে, এতে মেয়েরা ফুলবে তো ফুলবেই, সাথে তোমাকে ধন্যবাদ দিতে দিতে ধন্যবাদের গোডাউন নিয়ে চলে আসবে ইনবক্সে। তবে তুমি বিরক্ত হবে না, সব পাম দেওয়ার পর অন্তত 50 জন তোমার সাথে আড্ডা জমাবে, তখন তাদেরকে আপনি থেকে তুমি বানাবে। যদিও আমি বাচ্চা থেকে বয়স্ক সবাইকে প্রথম দেখাতেই তুমি বলি, ওকে। তারপর তুমি তাকে তোমার বেস্ট ফ্রেন্ড বানাবে, তবে তুমি কথা কম বলবে, তাদেরকে কথা বেশি বলতে দিতে হবে। মেয়েরা বকবক করতে ভালোবাসে, তাই তাদেরকে ঘ্যান ঘ্যান করতে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। তবে সেটা কিভাবে করবে, যেমন তোমার ভাই বোন কয়জন, এরপর মেয়েটি তার 14 গোষ্ঠীর পরিচয় দেওয়া শুরু করবে। তোমার ফেভারিট খাবার কি, এরপর মেয়েটি সকালবেলার আলু ভর্তা আর ডাল ভাত দিয়ে যত হাবিজাবি খাবার আছে সব বলবে। তোমার কি করতে ভালো লাগে, রান্নাঘরের কাজ আর পাতিল মাজা ছাড়া অন্যান্য যত আজাইরা কাজ আছে সব তুলে ধরবে। এভাবে তাকে দিয়ে বকবক করাবে। যদি দেখো তাদের মধ্যে অন্তত 25 জনও তোমার সাথে তাল মিলাচ্ছে, তাহলে বুঝে নেবে তুমি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ। তুমি একমাত্র বুদ্ধিমান লোক, চুলের বুদ্ধিমান। যদি এতই বুদ্ধিমান হতে তাহলে এই ফালতু ভিডিও দেখতে না। ও শিট, বলা যাবে না, এটা বলা যাবে না, বললে ভিউস আসবে না। যাই হোক, এরপরে কি করবে দেখো। যেহেতু বিগত 10-12 দিন ধরে তোমরা কথা বলছো, 10-12 দিন পরে বলবে, আসলে আমি তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তোমাকে সরাসরি দেখিনি, তবে তোমার প্রোফাইলের পেছনে রাজকন্যার মতো মুখটা দেখতে পেয়েছি। রাতের অন্ধকারে যখন তোমায় নিয়ে ভাবি, তখন আমার কোলবালিশটাও তোমার জন্য দোয়া করে। আমার প্রতিটা মুহূর্ত জুড়ে তুমি আর তুমিই মিশে থাকো। তুমি যদি চাও আমি ধরতে চাই তোমার হাত, যদি তুমি এগিয়ে দাও বান্ধনের পথ, তবে আমিও পাড়ি দেব শপথ শপথ। আই লাভ ইউ ইলা। আমি ইলা না, আমি শিলা। শিট, ওকে, প্রপোজ করা শেষ। বুঝে নেবে তুমি 100 মেয়ে দিয়েছো। 25 জন থেকে কয়েকজন ব্লক মারলেও কয়েকজন এমন রিপ্লাই দিবে যে আমার জামাই আছে, 2টা বাচ্চাও আছে, তাদের দায়িত্ব নিলেও আমি রাজি। আই লাভ ইউ টু। এইটা বলবো ভাবছিস? তোর মতো আ প্লাস বাল, চু প্লাস দার, টাইম প্লাস নাই, সম্পর্ক মাত্র 12 দিনও হয়নি আর তুই প্রপোজ করছিস? যত সব ভাঙ্গা সাইকেল।
খাইয়ার কাজ নাই তোমাদের? যত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছো তত মনোযোগ দিয়ে লেখাপড়া করলে এতদিন বিসিএস ক্যাডার হয়ে যেতা। তখন মেয়ে না, মেয়ের জামাইরা তোমার পেছনে ঘুরতো তাদের বউকে আরেকটা বিয়ে দেওয়ার জন্য। ভাই পটাইতে না পারলে লাস্ট একটাই বসে আছে, ইউটিউবার হয়ে যাও। ইউটিউবার হয়ে যাও, দেখবে মেয়েরা কমেন্ট করবে ভাইয়া বিগ ফ্যান, যদিও ভাইয়া ডাকবে তারপরও পাবে, মেয়ে পাবে। আর তোমাদের কাছে কোনো টিপস থাকলে আমাকেও দিও, আর তোমার সিঙ্গেল বন্ধুকে কমেন্ট বক্সে মেনশন করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কিসের নোটিফিকেশন? ভাইয়া বিগ ফ্যান লিখছে নাকি কেউ?